শিক্ষা ব্যবস্থা সংস্কার ও পরীক্ষা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজও উত্তাল হয়ে উঠেছে রাজপথ। জেনজি বা ককরোচ আন্দোলনের ডাকে বৃহস্পতিবার হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভকারী রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বিক্ষোভস্থলে আন্দোলনকারীদের হাতে ছিল আমরা সন্ত্রাসী নই, আমরা শুধু জবাবদিহি চাই এবং শিক্ষা বাঁচান দেশ বাঁচান লেখা প্ল্যাকার্ড। অনেকেই সেখানে অস্থায়ী ক্যাম্প গড়ে তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের প্রধান দাবি ভারতের পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার ও প্রশ্ন ফাঁস সহ বারবার পরীক্ষায় অনিয়মের দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। পাশাপাশি প্রশ্ন ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। আদালতের এক মন্তব্যকে প্রতিরোধের প্রতীক হিসেবে গ্রহণ করে শুরু হওয়া ককরোচ আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দেশব্যাপী যুব আন্দোলনে রূপ নিয়েছে। প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি এবং জবাবদিহিতার অভাবের বিরুদ্ধে এই আন্দোলনে প্রতিদিনই বাড়ছে জনসমর্থন। মঙ্গলবার ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন। দলটির অভিযোগ, বর্তমান সরকার দেশের তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করছে। এর আগে সোমবার সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। আর দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।